মাথার চুল বেঁধে দিচ্ছি, তারপরেও দেখেন এক জায়গার মধ্যে একটু দাঁড়াতে পারে না। ও সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি লাপাঝাপি এরকম করতেই থাকে, আর এমন করে যে কত হাজারটা ব্যথা পায়। মাথার চুলগুলো অনেক মানে কোঁকড়া চুল। আমার মেয়ের সোজা চুল অনেক পছন্দ, কিন্তু ওর মাথায় কোঁকড়া চুল হয়েছে, কি আর করা যাবে। তো কী অবস্থা সবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার মেয়ের চুলগুলো বেঁধে দিচ্ছি। চুলগুলো বাঁধলেও আর আশ্রিয়ে রাখলেও চুল এমন এলোমেলো হয়ে যায়, কি আর করা যাবে। তো দেখো চুলগুলি বেঁধে দিয়েছি, কেমন বড় বড় ঝুঁটি হয়েছে আমার মেয়ের। সারাদিন সংসারে যত কাজকর্মই করি না কেন, এই হাজারটা কাজের মাঝখানে মেয়ে যখন মা মা বলে ডাক দেয়, তখন কলিজাটা জুড়িয়ে যায়। আর সেই সন্তানের যখন কোথাও একটু ব্যথা পায়, তখন সেই ব্যথা যেন তার শরীরে লাগে না, সেটা যেন মনে হয় নিজের শরীরে এসে লেগেছে। তো চুল বাঁধা তো শেষও হয়নি, কোলের উপর উঠে বসে পড়েছে। আমি ঠাকুর পুজো দিচ্ছিলাম, তখন আবার শুনি কান্না করছে। তো জিজ্ঞেস করলাম কি হয়েছে, দৌড়ে এসে কোলের উপর বসে পড়েছে। হাতের মধ্যে ব্যথা পেয়েছে, কয়েলের আগুন লেগে গেছে হাতে, প্রচণ্ড জ্বালা করছে আর কান্না করছে। আমার তো ভীষণ খারাপ লাগছে, মানে ও দেখেনি, দৌড়াদৌড়ি করতে গিয়ে হঠাৎ করে হাতের মধ্যে কয়েলের আগুনটা লেগে গেছে। তো হাতটা পুরো মানে অনেকটা ছুলে গেছে, হাতের চামড়াটা উঠে গেছে, কান্না করছে। এখানে আমি হাতের একটা মলম লাগিয়ে দিচ্ছি, পোড়া ঘায়ের মলম। এরকম আমাদের হয়েই থাকে, অনেক সময়ই হয়ে থাকে, সেজন্য আর কি এরকম একটু একটু মলম টলম সবসময় ঘরের ভিতরে রাখি। তো হাতের মধ্যে মলম দিয়ে দিচ্ছি, আর মেয়ে তো অঝরে কেঁদেই যাচ্ছে। কী আর করবো, মেয়েকে বোঝাতেই পারছি না কোনো কিছু দিয়ে। তো পুজো শেষ না করেই আমি আগে ওর হাতে মলম লাগিয়ে দিলাম। তো তোমরা এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর তোমরা যারা এখন আমার পেজটিকে ফলো দিওনি, তারা ঝটপট পেজটিকে ফলো দিয়ে দাও। আর এই দেখো আমি মাছ নিয়ে বসে পড়েছি, আজকে আবার নতুন করে তোমাদেরকে মাছের ভিডিও দেখাবো। তো অনেকগুলো মাছ এনেছি, সেই মাছগুলোকে কেটে এনেছে আমার স্বামী, যেন আমাকে অনেক ভালোবাসে, সেজন্য আমার জন্য মাছ কেটে নিয়ে আসে, আমাকে কষ্ট করে কাটতে হয় না। অনেকগুলো মাছ কেটে নিয়ে এসেছে, আমি এখন সেগুলোকে শুধু ভালো করে ধুয়ে তারপরে রেডি করে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো দেখো আমি অনেকগুলো মাছ এখানে ধুয়ে রেডি করে রেখেছি, আর আমার মেয়ে তো খুশিতে নাচছে, দেখো মা কত বড় বড় মাছ। আসলে এই মাছগুলো দেখতেও খুব সুন্দর আর খেতেও খুবই সুস্বাদু। আর ইলিশ মাছ তো বাচ্চারা তেমন পছন্দ করে না, তাই এই জন্য আমাদের বেশি বেশি এইসব মাছই খাওয়াও হয়। ওদের জন্য, বাচ্চাদের জন্য রান্না করে, সাথে আমাদের জন্য রান্না করে। আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা সবাই ভালো থেকো, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, টাটা।